নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আমি আজকে আমার রান্নাঘরে দু রকম মাছ নিয়ে চলে এসেছি। দেখো, এটা আছে নদীর একদম রানীডাঙ্গার ওখানকার লোকাল নদীর মাছ। এখানে আছে বরেলি মাছ। দেখো কি সুন্দর, একদম দারুণ বরেলি মাছগুলো। সাইজগুলো দেখেছো কত সুন্দর। দেখো মাছগুলো একদম টাটকা তাজা, একদম লোকাল মাছ। দেখো তো সুন্দর, ভীষণ সুন্দর মাছগুলো। সেই মাছ দিয়েই আমি আজকে রেসিপি করব, আলু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে। তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা। আর এখানে দেখো মরলা মাছ, দেখেছো একদম লোকাল ওখানকার মরলা মাছ। তো এই মরলা মাছ দিয়ে এখানে সবজি কেটে নিয়েছি, নতুন সিম, বেগুন, কোয়াশ, আলু আর মরলা মাছের রেসিপি হবে। এখানে দেখো সব কিছু রেসিপির জন্য আমি কেটে নিয়েছি। চলো এখন ধুয়ে বেছে নিই বন্ধুরা, দারুণ রান্নাটা হবে। বন্ধুরা, দুরকম মাছ কাটা বাছা ধোয়া আমার হয়ে গেছে। দেখো এখন দুটোর মধ্যেই আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিলাম, এখানেও লবণ দিয়ে দিলাম, আর দুটোর মধ্যেই হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। এখন দুটোই মেখে নেব। এক ঘন্টা লাগলো মাছগুলো ধোয়া বাছা হইতে। মেখে নিলাম, একদম টাটকা মাছ। এই মাছগুলো এখন মেখে নেব। সুন্দর একদম টাটকা মাছ। দেখো একটা মাছও কিছু হয়নি কাটার সময়। আর এখন মাছটা রান্না বসিয়ে দেব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। ভালো করে মাখা হয়ে গেছে দুরকম মাছই। মাছগুলো এখন ভেজে নেব, আর তার সঙ্গে মাছটা ভাজা হতে হতে মশলাটা করে নেব। মাছগুলো দেখো একদম খুব সুন্দর। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুইবারে ভাজবো, তাই একবারে দিলাম আর এরপরে এবার দেবো। বরেলি মাছ তো এমনি মিষ্টি জলের মাছ, আর ভীষণ টেস্ট। আর রান্নাটা যদি ভালো হয় তাহলে খেতে আর কিছু লাগে না। এই মাছ দিয়েই খেতে খাওয়া হয়ে যায়। তা মাছটা ভাজা হোক। মাছগুলো দেখো এক পাশ ভাজা হয়ে গেল, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আগেরগুলো তুলে নিলাম, এবার পরেরগুলো আবার দিয়ে দিচ্ছি। একটু ছাড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি মাছগুলো, এক জায়গায় হয়ে গেছে। এগুলো আবার এক পাশ দিয়ে দিই। মাছগুলো ভাজা হতে হতে আমি কয়েকটা দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, টমেটো দুটো, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল খেতে কম পছন্দ করে তাহলে ঝাল কম দেবে। আমাদের এটুকু ঝাল লাগবে। টমেটো আর এই মশলা দিয়েই আমি আজকে রান্না করব। এই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম। এই মাছগুলো বেশি না ভাজলেও হয়, অল্প হালকা ভেজে নিলে হয়। এই মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই একই তেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নেবো, হালকা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে এখন বেগুনটা আমি হালকা ভেজে উঠিয়ে নেব। বেগুনগুলো এখন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে, এখন উঠিয়ে নেব।
বেগুন ভাজা তোলা হয়ে গেছে, আর অল্প তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। একদম মশলা কমে করবো। এখন তো সবারই শরীর খারাপ, তো মশলা তো বেশি খাওয়া যায় না, হালকা মশলার মধ্যেই। আলু ভাজাতেও দিয়ে দেবো অল্প লবণ, হলুদ দিলে আলু কালারটা বেশ ভালো হবে, আর লবণ দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আস্তে আস্তে ভাজা হোক, আমি ততক্ষণ মশলাটা করে নিই। দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে মশলা দিয়ে দেবো। এখানে তো কি কি মশলা দিয়েছি দেখেইছো। মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি। মশলাটা এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আর কিছু বেশ মশলা দেবো না, আজকে জিরা ধনিয়া কিছুই দেবো না, শুধু এই মশলাটা দিয়েই করবো। আর এখন লবণ হলুদ দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো অল্প হলুদ, আর দিয়ে দেবো লবণ, সামান্য অল্প দেবো, কারণ লবণ ভাজাতে দিয়েছি, তাই আর বেশি দিলাম না। এখন ভালো করে আমি একটু জল দিয়ে আবার মশলাটা করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। আর বেশি দেবো না। এইরকমভাবে রান্না করে খেলে তাহলে গ্যাস হবে না। এখন তো প্রায় মানুষেরই গ্যাসের সমস্যা। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর তেল ছাড়ছে না। তেল ছাড়া হয়ে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেবো। আর এখন আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। টমেটো দিয়েছি, খেতে ভালো লাগবে, আর কালারটাও বেশ ভালো হবে। মশলা আলু ভালো করে একদম সুন্দর কষানো হয়ে গেছে। এখন মশলা যে রেখেছিলাম সেই বাটিটা করে 1 বাটি আমি প্রথমে জল দিলাম। জলটা আরেকটু লাগবে, তাই আরেকটু দিয়ে দিলাম। দেখো সামান্য আরে অল্প দেবো। ভালো করে আগে মিলিয়ে দেখি। দেখো মশলা আলুর সঙ্গে ভালো করে মিলিয়ে দিলাম। আর বেশি লাগবে না, একটু দেবো জল। ঝোল ভালো করে ফুটে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে